আপকি বার সেঞ্চুরি পার। আর কতদিন লাগবে ডলারের সাপেক্ষে আমাদের টাকার দাম 100 হতে? বুধবার ডলারের তুলনায় টাকার দাম 90-এর রেকর্ড সীমা পার করেছে। বৃহস্পতিবার তা একটু সামলে নিয়ে এখন 89 টাকা 94 পয়সা এসে দাঁড়িয়েছে। এই নিয়ে টানা 8 মাস ধরে টাকার পতন অব্যাহত রইল। কিন্তু কেন এই অবস্থা হচ্ছে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপাতত ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত এই পরিস্থিতির পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কেন এই অবস্থা হলো টাকার? আর এর ফলে ঠিক কোথায় ঘা পড়তে চলেছে আমাদের মতো মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং বেকারদের জীবনে? আর এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার আগে একটা চমকে দেওয়ার মতো কাহিনী শোনাবো। মোদী সরকারের পারদর্শিতার এমন নমুনা বিশ্বে সত্যিই বিরল। মনে করে দেখুন, 2024 সালের ফেব্রুয়ারির বাজেটে শিক্ষিত যুবকদের জন্য বড় মুখ করে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী ইন্টার্ন যোজনা। বলা হয়েছিল দেশের সব শিক্ষিত কর্মহীন যুবক যুবতীরা কলকারখানায় আধুনিক প্রশিক্ষণ পাবেন। এর ফলে তাদের চাকরি পেতে আর কোনো অসুবিধেই হবে না। এই প্রকল্পের লক্ষ্যমাত্রায় বলা হয়েছিল ফি বছরে 22 লক্ষ বেকার এই প্রশিক্ষণ পাবেন। এই প্রকল্পের অগ্রগতি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। জবাবে কর্পোরেটের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন, 2024 সালের 3রা অক্টোবর এই প্রকল্পের পাইলট প্রজেক্ট চালু করা হয়। এর লক্ষ্য ছিল সারা দেশের 1.25 লক্ষ বেকারের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা। কিন্তু কতটা পূরণ হয়েছে সেই লক্ষ্য? শুনলে চমকে উঠবেন। 2025 সালের 25 নভেম্বর পর্যন্ত সারা দেশে মাত্র 2066 জন এই ইন্টার্নশিপ পূরণ করেছেন। আপনি ঠিকই শুনেছেন, মাত্র 2066 জন। আর 4566 জন প্রশিক্ষণ অসম্পূর্ণ রেখেই চলে গেছেন। আর এর জন্যে খরচ হয়েছে 73 কোটি টাকা। আর এই প্রকল্পের বিজ্ঞাপনে কত গেছে জানেন? 16 কোটি টাকা। এ নিয়ে একটি শব্দ খরচ করেনি কিন্তু গদি মিডিয়া। এর কারণটা সহজেই বোঝা যায়। ওই বিজ্ঞাপনের 16 কোটি টাকা কিন্তু গেছে তাদের পকেটে। তৃণমূলের আর এক সাংসদ জুন মালিয়া সংসদে প্রশ্ন তুলেছিলেন, শেষ পর্যন্ত তাহলে কতজন চাকরি পেলেন? মাননীয় মন্ত্রী জানিয়েছেন 17টি সংস্থায় মোট 95 জন কাজ পেয়েছেন। এদের গড় বেতন কত তার উত্তর মেলেনি।